গাছের থেকে পাড়ছি 2টা পাপ্পাগুলি কাইটা ধুইয়া রাখছি। আর এই আদামনি পাতাগুলিও বাচ্চা লই। এটা পেটের খুব উপকারী একটি রেসিপি। আমি কিভাবে রান্নাটা করি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কম মশলায় এই রেসিপিটা রান্না করব। তাহলে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে রেসিপিটা করি। আদামনি পাতাগুলি বেশিরভাগ মাটির মধ্যে হয়, সেই জন্য ভালো করে বাচ্চা তারপরে ধুইয়া নিতে হইব। আমি ভালো করে বাচ্চা তারপরে এগুলি ভালো করে ধুয়ানোর পরে এরপরে কাইটা রেডি করে রাখছি। পাপ্পাটাও কাইটা ধুইয়া আমি এদিকে জল বসাই রাখছিলাম আগের থেকেই। আর জলের মধ্যে পাপ্পাটা দিয়ে দিলাম 4টার মতো কাঁচা লঙ্কা আর 2 চামচ লবণ দিয়ে দিলাম, ঢাকা দিয়া রেখে দিলাম কিছুক্ষণ পাপ্পাগুলি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি আদামনি পাতাগুলি বাচ্চা লইছি। মানে প্রথমে যে বাচ্চা ধুইয়া রাখছিলাম এগুলি তো আছেই, তারপরে যে ভাবলাম যে পাতা বেশি আছে যখন আরও কটা দিয়ে দিই, তো আরও কটা বাচ্চা লইছি, নিয়ে আবারও ভালো করে দিতেছি। এদিকে পাতা পুতা বাছাবুছি ধোয়া দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমার এদিকে পাপ্পাটাও সিদ্ধ হয়ে গেছে। পাপ্পার মধ্যে আমি আবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়া পাপ্পাটা ভালো করে সিদ্ধ হয়েছে। তারপরে আমি আদামনি পাতাগুলি দিয়ে দিতেছি। তারপরে একটু ভালো করে লাড়াচাড়া দিতে হইব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া দিলেও অল্প হইব, না দিলেও হইব। আর একটু আদা দিলে ভালো হইতো, কিন্তু আমি আদাটা দিছি না। আর এদিকে সোমবারে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, সরষা। তারপর ঢাকা দিয়ে দিলাম সরষার ভিতরে ছিটে পইরা না যায়। সরষাগুলি কিন্তু ডাইকা না দিলে ছিটটা সবগুলি পড়ে যাবো যার কারণে ডাইকা দিতে হইব। তারপর ঢাকা উঠাই নিলাম। এবার আমি যে আদামনি পেঁপের রেসিপিটা সোমবারে দিয়ে দিতেছি। একবার কম মশলায় এই রেসিপিটা করি। পেটের জন্য খুবই উপকারী এই রেসিপিটা। আর খাইতে কিন্তু অনেকেই ভালোই লাগে, খুবই ভালো লাগে। আর পেঁপের রেসিপিটা কিন্তু হয়ে গেছে দেখুন, বাটির মধ্যে নামাই নিলাম। পেঁপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।